Viewers, welcome to the new video of 9th class. নবম শ্রেণীর এই নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম. In this video, I am going to tell you about the bravery, the courage and undaunted move of the North Ship. উত্তরের জাহাজের যে চরম সাহসিকতা, তার যে চরম ঝুঁকিপূর্ণ যাত্রা, সেটাই সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাবো. The North Ship want to excel, want to uplift and progress, overcoming all the hurdles and obstacles of life. সে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে চায়, কারণ তার মধ্যে রয়েছে ইনডমিটেবল স্পিরিট, উদম্য উৎসাহ. তো আমরা কবিতাটা পড়ছি. দ্য নর্থ শিপ, এটা লিখেছে ফিলিপ লার্কিন. তো কবি পরিচিতি প্রথমে দেখছি. দ্য ফিলিপ অর্থাৎ লার্কিন 1922-তে জন্মগ্রহণ করেছিল, 1985-এ মারা গিয়েছিল. ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট, সে ছিল একজন বিখ্যাত ইংরেজ কবি অ্যান্ড নোভেলিস্ট এবং উপন্যাসিকবিদ. হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ, তার প্রথম কবিতার বই হচ্ছে উত্তরের জাহাজ. ফলোড বাই 2 নোভেলস, আরও পরবর্তীতে দুটো নোভেল বা উপন্যাস লিখেছিল, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার. ঠিক আছে. হি কেম টু প্রমিনেন্স ইন 1955, সে বিখ্যাত হয়েছিল 1955 সালে উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পোয়েমস দ্য লেস ডিসিভড. সে হচ্ছে বিখ্যাত হয়েছিল তার পরবর্তী দ্বিতীয় কবিতা সংকলনের জন্য, লেস ডিসিভড. তারপরে পরবর্তীতে ফলোড বাই, তারপরে লিখেছিল হুইটসান ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ, এই সমস্ত কবিতাগুলো লেখার দ্বারা. হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট ইন 1984, বাট হি ডিক্লাইন্ড ইট. তাকে রাজকবির সম্মানের সুযোগ দেওয়া হয়েছিল 1984 সালে, কিন্তু সে এটাকে অস্বীকার করেছিল নিতে. দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ 3 শিপস. এই কবিতাটা বর্ণনা করছে 3টি জাহাজের, যেটা বিভিন্ন গন্তব্যস্থলে বা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে. হোয়াইল 2 শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফিরে আসছে. 1 ফেসেস ফরওয়ার্ড, কিন্তু যে তৃতীয় জাহাজটা সেটা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে. ফেসেস পেরিলস, সে সমস্ত বাধা সম্মুখীন হচ্ছে. টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার সামনের দিকের এই ভ্রমণটাকে বা দুঃসাহসিক অভিযানটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য. অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশনস, সে একটা চরম উচ্চাকাঙ্ক্ষার প্রতীক. দ্যাট ওভারকামস অল অবস্টাকলস, যেটা সমস্ত বাধাগুলো অতিক্রম করছে. আই শ 3 শিপস গো সেলিং বাই ওভার দ্য সি, আমি দেখেছি 3টে জাহাজকে সমুদ্রের উপর দিয়ে যাত্রা করতে. দ্য লিফটিং সি, এই উত্তোলমান সমুদ্রের দিকে যাত্রা করতে. অর্থাৎ এখানকার যে পরিবেশটা ছিল, যে সমুদ্রটা ছিল, সেটা হচ্ছে টামলটোয়াস সি, অর্থাৎ একটা উচ্চ বিক্ষুব্ধ, অর্থাৎ ছিল বিশৃঙ্খল বিক্ষুব্ধ সমুদ্র. অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং এই সময় বাতাস উঠেছিল এই সকালের আকাশে. অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, কিন্তু একটা জাহাজ কিন্তু দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হয়েছিল. সে হি উইল গো ফরওয়ার্ড হোয়াট এভার পেরিলস অর হার্ডেলস মে কাম ইন দেয়ার জার্নি, অর্থাৎ যাই বিপদই আসুক না কেন সে সামনের দিকে এগিয়ে যাবে. অর্থাৎ এটা থার্ড শিপের কথা বলা হচ্ছে. দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ঠিক আছে. এই প্রথম জাহাজটা পশ্চিমের দিকে গিয়েছিল, ওভার দ্য সি, এই সমুদ্রের উপর দিয়ে. দ্য রানিং সি, এই চলমান সমুদ্রের উপর দিয়ে. অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং বাতাসের দ্বারা সে সম্পূর্ণভাবে অধিকৃত হয়েছিল, অর্থাৎ বাতাসের দ্বারা সে সম্পূর্ণ কন্ট্রোল হয়েছিল, নিয়ন্ত্রিত হয়েছিল. অ্যান্ড ক্যারিড টু রিচ কান্ট্রি, এবং সে একটা সমৃদ্ধশালী দেশে দিয়ে গিয়েছিল. অর্থাৎ প্রথম জাহাজটা আর ভাগ্য ভালো ছিল, তাই সে একটা ধনী দেশের দিকে গিয়েছিল. দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ড দ্য ইস্ট, এবং দ্বিতীয় জাহাজটা গিয়েছিল পূর্বের দিকে. ওভার দ্য সি, এই সমুদ্রের উপর দিয়ে গিয়েছিল. দ্য কোয়াকিং সি, এই কম্পমান সমুদ্রের উপর দিয়ে গিয়েছিল. অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এবং বাতাসটা পশুর মতো করে একে বন্দি দশায় আবদ্ধ করেছিল. অর্থাৎ দ্বিতীয় জাহাজটার ভ্রমণটা কিন্তু অতটা সহজলভ্য ছিল না, কারণ এখানে তাকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল. যেমনভাবে আমরা জীবনের পর্যায়ে কোনো সময় ভালো পথে সন্ধান পাই, আবার কখনো বা অমসৃণ পথ আমাদের যাত্রাকে ব্যাহত করে. দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, এই তৃতীয় জাহাজটা উত্তরের দিকে যাত্রা করেছিল. ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, এই অন্ধকার সমুদ্রের উপর দিয়ে. অর্থাৎ নাথিং কুড
obstruct him from their journey towards their zenith of সাকসেস, অর্থাৎ তাদের ডেস্টিনেশন বা সফলতার চরম শিখরে তাকে পৌঁছানোর জন্য কোনো রকম বাধায় তাকে প্রভাবিত করতে পেরেছিল না। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাসই তার সামনে আসতে পারেনি। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, এবং জাহাজের পাটাতনটা তুষারাবৃত হয়ে জলজল করছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এবং উত্তরের আকাশটা কালো হয়ে উঠেছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এই গর্বিত ফলহীন সমুদ্রের ওপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, পূর্ব এবং পশ্চিমের যে জাহাজগুলো যাত্রা করেছিল তারা ফিরে এসেছিল সুখীভাবে এবং অসুখীভাবে, সম্পূর্ণ তারা ভাগ্যের উপরে নির্ভর করেছিল। অর্থাৎ যদি তাদের ভাগ্য ভালো ছিল তবে তারা সম্পদ নিয়ে ফিরেছিল, আর যাদের ভাগ্য ভালো ছিল না তারা নিঃস্ব হয়ে ফিরেছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজটা অনেক সুদূর প্রসারী তার যাত্রা করেছিল। ইন্টু অ্যান আনফরগিভিং সি, এই ক্ষমাহীন, এই নিষ্ঠুর ক্রুয়েল সমুদ্রের ওপর দিয়ে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, এই আগুন ঝরা নক্ষত্রের নিচ দিয়ে। কারণ তার মধ্যে ছিল আয়রন ডিটারমিনেশন, প্রচণ্ড সংকল্পনা, অর্থাৎ দৃঢ় সংকল্প। অ্যান্ড ইট ওয়াজ রিকড ফর এ লং জার্নি, এবং এটা দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল। অর্থাৎ সে জানতো হোয়াট এভার ডিফিকাল্টিজ মে কাম অর হার্ডেলস মে কাম, হি উইল ওভারকাম অল দ্য ডিফিকাল্টি, সেই সমস্ত বাধাগুলোকে, বিপত্তিগুলোকে অতিক্রম করে সে সফলতার চরম শিখরে পৌঁছাবে। তো ভিউয়ার্স, if you like my video, you will like and comment and share my video. If there is anything need of you, you will suggest me. I will do my best to help you in this regard. Thank you for watching.